আমার কি হবে? এত বড় একটা রোগ বাঁধিয়ে ফেললাম যমজ বাচ্চার মা হতে গিয়ে। মা হতে হয়তো প্রত্যেকেরই অনেক বেশি কষ্ট হয়, অনেক বেশি স্যাক্রিফাইস করতে হয়। তবে আমার গল্পটা তোমরা এই ভিডিওতে জানতে পারবে। ভিডিওটা পুরোটা দেখো, স্কিপ না করে। আজকে ছিল রবিবার। আমার যমজ বাচ্চা আয়ান আর ইভানের স্বভাবতই স্কুল ছুটি থাকে। আর রবিবার মানেই ওদের আমার কাছে আবদারের দিন। কারণ আমি সপ্তাহের কোনো দিনই ওদেরকে জাঙ্ক ফুড বা আনহেলদি কিছু যেমন বিস্কুট, চানাচুর, চিপস, চকলেট এই ধরনের কোনো খাবারই অ্যালাউ করি না। কিন্তু ওদের আমি বলেছি রবিবার হলে ওরা কিছু একটা খেতে পারে, মানে সেই পারমিশনটা ওদেরকে দিয়েছি। তা রবিবার হলে স্বভাবতই ওরা বেশ খুশি থাকে। এই আমার ভ্লগিংয়ের শুভারম্ভ করলাম। যদিও রবিবারটা আমার বেশ চাপেরই কাটে, কারণ দুটো বাচ্চাকে সারাদিন ধরে সামলানো এবং ঘরের সমস্ত কাজ করা, তারপর ভিডিও শ্যুট করা এবং এডিটিং করা সব কিছু জানি একটু অসুবিধা হবে, কিন্তু কি করার, আর কিছু করতে হলে অত কিছু ভাবলে তো আর হয় না। আমার যমজ বাচ্চা মাত্র 7 মাসে জন্ম নিয়েছে। যখন সিজার হয়েছিল এবং তারপরে ওদের বড় করার সময়টাও, মানে যখন ওরা একদম ছোট ছিল, তখন থেকে বড় করার সময়টাও অনেকের কোমর ব্যথা হয় শুনেছি বেশিরভাগেরই। কিন্তু আমি কোনো দিনই সেই কোমর ব্যথাটা ফিল করিনি। কিন্তু ইদানিং দেখছি যে কোমর ব্যথাটা এত পরিমাণে বেড়ে গিয়েছিল যে বাড়ির সমস্ত কাজবাজ করতে এবং অ্যাক্টিভ থাকতেও একটু সমস্যা হচ্ছিল। তারপর ডাক্তার দেখালাম এবং ডাক্তার বলল যে আমার ভিটামিন ডি এর ডেফিসিয়েন্সি হয়েছে এবং আমাকে ভিটামিন ডি এর জন্য একটা 3 মাসের কোর্স করতে হবে। তো সেই জন্যই আমি ভাবছি যে 3 মাসের ভিটামিন ডি এর কোর্সটা কমপ্লিট করব। পরের ব্লগটা দেখার জন্য আমাকে ফলো করে রেখো।